2012 সালের কিছু ছেলে কাকিনাড়া থেকে তারা এসেছিল লাল ফেটটি বেঁধে, তাতে লেখা ছিল বড় মা। আচ্ছা, সেই থেকে ওরা এসে যখন ওই বড় মার ধ্বনিটা দিল, তারপর থেকেই দেখা গেল ওই বড় কালী থেকে এটা বড় মার নামে প্রচার। মানে মাই হয়তো চাইছিলেন আমি বড় মা নামে একটা, এটা কিন্তু আমার দাদু বলে গেছেন। আচ্ছা, তুই তো দেখে এসে মনের মধ্যে করে কথাটা রাখলি, তুই আমাকে প্রতিষ্ঠা কর তোদের ওই 4 মাথার মোড়ে যেখানে রক্ষাকালী পুজো হয় ওইখানে প্রতিষ্ঠা কর 21 ফুট 14 হাত। ওই সাধু সন্ন্যাসীরা প্রতিদিন রাত্রিবেলায় দেখতেন যে কেউ একজন আমাদের বাড়ি থেকে চুল এলো করে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গঙ্গার ধারে চলে যায়, আবার গঙ্গার ধার থেকে চান টান করে এসে আমাদের গলিতে ঢুকে মিলিয়ে যায়। মানে গায়ে কাঁটা দিচ্ছে, মানে সত্যি কথাই কাঁটা দেওয়ারই মতন। ওটা বড় মাকে উনি প্রত্যক্ষ করতেন ওইভাবে। যখন বাড়িতে রাত্রিবেলা এরকম শ্মশান থেকে আসছেন, বলতেন যে ওই তো আজকে দেখলাম না ছাদের ওপরে পা দুলাচ্ছে। উনি তখন ওইখানে যে ভিখারি একজন ছিলেন তাকে চটিটা দিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেন আজ থেকে আমি চটি ত্যাগ করলাম। আর জীবনে কোনোদিন দাদু মৃত্যু দিন অবধি কোনোদিন চটি পড়েননি। ও বলছে যে সেদিনকে যে তোমাদের বাড়িতে সন্ধ্যেবেলা এলে না নুপুরের আওয়াজ পাওয়া যায়, যেন মনে হয় আজও তোমাদের বাড়িতে যেন মনে হয় মা ঘোরেন। দাদু বলতেন শ্বশুর বাড়িতে যখনই দেবে, যখন মেয়েদের, আমার মেয়ে যখন বাড়ি আসবে, আমার চক্রবর্তী বাড়ির মেয়েরাও বাড়ি আসবে। মানে বড় মা আপনাদের বাড়ির মেয়ে একদম। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পডকাস্টের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন পডকাস্ট শুরু করার জন্য, তাই আমরা ভেবেছিলাম যে যখন আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার 1 লাখ হবে এবং ফেসবুকে 50,000, তারপর আমরা পডকাস্ট শুরু করব। যখন পডকাস্ট শুরু করার কথা ভাবলাম, তখন যাকে ছাড়া আমরা শুরু করার কথা ভাবতেই পাচ্ছিলাম না, তিনি হলেন বড় মা। শুধু নৈহাটির নয়, আমাদের সকলের বড় মা। আর বড় মাকে নিয়ে অনুষ্ঠান করব এবং স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর কথা আসবে না, সেটা কীরকমভাবে হয়? কারণ বড় মার স্বপ্নাদেশে স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর উদ্যোগে তিনি নৈহাটিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই আজ শুনে নিন সেই গল্প, কিভাবে বড় মা প্রথমে রক্ষাকালী, তারপর ভবেশকালী, তারপর বড় কালী থেকে বড় মা হয়ে উঠেছেন। আর এই গল্প আজ আপনাদের সাথে ভাগ করে নিতে যিনি এসেছেন, তিনি হচ্ছেন স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর নাতনি শ্রীমতী ঝুমা চ্যাটার্জি, যাদের কাছে বড় মা তাদের পরিবারের মেয়ে। চলুন তাহলে দেবদর্শন পডকাস্টের প্রথম পর্বে শুনে নেওয়া যাক বড় মার কিছু অজানা গল্প শ্রীমতী ঝুমা চ্যাটার্জির কাছ থেকে। নমস্কার। নমস্কার। আজকে আপনাকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। শুধু তাই নয়, আশা করছি আমাদের যারা দর্শক রয়েছেন তারা প্রত্যেকেই ভীষণভাবে খুশি এটাই। দিদি, প্রথম যদি আপনার পরিচয়টা একটু দেন সবার কাছে। আমি হচ্ছি স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর বড় ছেলে, স্বর্গীয় শ্রী সুনীলেশ চক্রবর্তীর ছোট মেয়ে। আমার নাম ঝুমা চ্যাটার্জি। আমিও প্রথমেই আপনাদের কাছে চক্রবর্তী পরিবার থেকে ভীষণভাবে আনন্দিত, এবং প্রত্যেকের কাছ থেকে আমি চক্রবর্তী পরিবার থেকে আমরা একটা কৃতজ্ঞতা বোধ করছি যে আমাকে আজকে এখানে ডাকা হয়েছে বলে। এবং আপনারা কি জানতে চান আপনি বলুন, আমি যতটা পারবো সবাইকে জানানোর চেষ্টা করব। আসলে এখনকার জেনারেশন বলুন বা ধরুন আমরা নৈহাটির বড় মা হিসেবে জানি, কিন্তু যিনি প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় ভবেশ চক্রবর্তী, তার সম্পর্কে দর্শকরা একটু জানতে চান যে তিনি কিভাবে তার প্রতিষ্ঠা করলেন বা তার প্রতিষ্ঠার পেছনে কি ঘটনা রয়েছে, এগুলো যদি একটু বলেন। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় ছিলেন হচ্ছে কালী সাধক। আচ্ছা। এবং কিন্তু কালী সাধক হলেও উনি ছিলেন বৈষ্ণব দীক্ষিত, বৈষ্ণব মতে উনি দীক্ষিত। উনি কণ্ঠী ধারণ করতেন। ওকে, তার মানে শাক্ত নন? না, উনি শাক্ত নন, উনি বৈষ্ণব মতে। এবং বড় মাও প্রতিষ্ঠিত হয়েছিলেন বৈষ্ণব মতেই। শাক্ত মতে কোনো পুজো হয় না ওখানে, কোনো বলি হয় না। আচ্ছা। আর তারপরে কোনো কারণ ওখানে চলে না। আচ্ছা। পুরোপুরি উনি দক্ষিণা কালী, কিন্তু বৈষ্ণব মতেই ওনার পূজিত। ওকে। আচ্ছা, দাদু যখন 21 বছর বয়স, তার আগে থেকে দাদু ওখানে ছোট্টভাবে রক্ষাকালী পুজো করতেন। আচ্ছা, ওটা রক্ষাকালী পুজো ছিল? হ্যাঁ, ওটা রক্ষাকালী পুজো হতো। তা দাদু রক্ষাকালী পুজো করতে করতে
আমার দাদুর খুব একটা স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে উনি খুব একটা অবস্থাপন্ন ঘরের ছিলেন, মানে আমাদের চক্রবর্তী ফ্যামিলি হয়তো জমিদার ফ্যামিলি, কিন্তু উনি যেহেতু কালীর ভক্ত ছিলেন বলে উনি খুব একটা অবস্থাপন্ন ইয়েতে ছিলেন না বলতে পারেন। তা উনি যখন এই ছোটোখাটো ওনার কিছু বন্ধুবান্ধব নিয়েই রক্ষাকালী পুজোটা করতেন, তখন আমার দাদুর খুব অল্প বয়সেই উনি বিবাহিত, এবং আমার ঠাকুমা সবাই মিলে ওনারা একবার নাকি নবদ্বীপে 4 বন্ধু মিলে গেছিলেন দর্শন করতে জগদ্ধাত্রী। তখন যে নবদ্বীপে যে রাস হতো, আচ্ছা, সেই রাসে গেছিলেন। তা রাসে যাওয়ার পরে উনি যে তখন ওই অত বড় বড় রাসে তো ওখানে শুনেছি আমি এখনো কোনোদিন দর্শন করিনি, কালী নারায়ণ সব রকমই ঠাকুর হন। তা ওই এক কালী ঠাকুর দেখে ওনার ভীষণভাবে তখন মনে হয়েছিল যে আমিও তো এরম বড় কালী করতে পারি, সেটা ওনার মনে হয়েছিল, কিন্তু উনি তখন কাউকে প্রকাশ করেননি। তারপরে উনি যখন নৈহাটি ফিরে আসার পর ওনার এই 4 বন্ধুকে, তারা প্রত্যেকে ব্যবসায়ী ছিলেন, তাদেরকেই গল্পটা করেন যে আমার মনে হচ্ছে এটাকে যদি রক্ষাকালীর থেকে এটাকে 4 মাথার মধ্যে যদি করা যায় তাহলে কেমন হয়। তখন উনি তো, ওনার তো সেই অবস্থা নেই যে উনি এত বড় পুজোকে করবেন। তখন এনারা বলেছিলেন ঠিক আছে তুমি শুরু করা হোক, আমরা সবাই সাহায্য করব যার যেরকম ক্ষমতা আছে। সোনা দাদু বলে এক দাদু ছিলেন, আচ্ছা, সোনা দাদু, উনি প্যান্ডেলের ছিলেন, উনি প্যান্ডেল দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তারপরে ভদ্রেশ্বর পাত্র, গদাধর মোদক, এরকম প্রত্যেক 4 যে বন্ধুরা ছিলেন প্রত্যেকে মিলে কিছু 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 করে দিয়ে এই পরমা তখন প্রতিষ্ঠিত হয়। যেটা প্রশ্নটা হচ্ছে যে উনি রাসে গেছিলেন কি খালি উনি মানে বৈষ্ণব ছিলেন বলে রাসে গেছিলেন, না প্রত্যেক বছর যাওয়ার? না, উনি এমনি গেছিলেন দর্শন করতে। আচ্ছা, রাস দর্শন করতে গিয়েই ওনার মনের মধ্যে হয়েছিল ব্যাপারটা। এমনি সেই সময় দাদু কি করতেন, প্রফেশন কি ছিল? তখন দাদু নদিয়া মিলে চাকরি করতেন। আচ্ছা, নৈহাটি নদিয়া জুট মিল আছে, সেখানে চাকরি করতেন মোটামুটি। এভাবেই ওনাদের জীবন, মানে তখন ওনার 4 ছেলে মেয়ে কোনো না, শুধু আমার বাবার 6 মাস তখন বয়স। আচ্ছা, আমার বাবার জন্ম হয়েছে 6 মাস, তখন বড়মা প্রতিষ্ঠিত। আচ্ছা, মানে তার আগে রক্ষাকালী পুজো হতো, তারপরে সেই সময় বড়মা প্রতিষ্ঠা হয়, মানে আপনার বাবা যখন জন্মান যে বছর। আচ্ছা, এই যে জার্নিটা রক্ষাকালী থেকে বড়মাতে পুজো হওয়া, তো প্রথম থেকেই কি এটা বড়মা নাম ছিল, মানে প্রথম থেকে নাম ছিল ভবেশকালী। আচ্ছা, সবাই জানতেন ভবেশকালী বলে। তারপরে আপনার বাবার দাদুর নাম ধরেই এটা থেকে ডাকা হতো ভবেশকালী। তারপরে হয়েছিল বড় কালী। আচ্ছা, মানে যখন বড় ঠাকুর হলো না, অনেক বহু বছর পর ওটা বড় কালী বলা হতো। কেউ বলতেন ভবেশকালী, কেউ বলতেন বড় কালী। কিন্তু বড় মা এলেন হচ্ছেন 2012 সালে। 2012 সালে আমার 2012 জুলাই মাসে আমার ছোট কাকা অমরনাথ গেছিলেন। ভবেশ চক্রবর্তীর ছোট ছেলে স্বর্গীয় অমলেশ চক্রবর্তী, উনি অমরনাথ দর্শনে গেছিলেন। আচ্ছা, তখন ওখানে গিয়ে উনি দেহ রাখেন, মানে প্রাণ ত্যাগ করেন ওনার ওখানেই। উনি তখন আমরা যে আমাদের ছোট কাকার হাতেই সব কিছু ছিল, দায়িত্ব ভার বড়মার সব কিছু। তখন আমার কাকিমা সমস্ত, এখন যারা কমিটিতে আছেন, এখন যে সেক্রেটারি তাপস ভট্টাচার্য এবং আরও আদার্স যারা ছিলেন, তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, কারণ আমাদের বাড়ির আর কেউ এই দায়িত্বটা নিতে চাননি। তার জন্য তুলে দেওয়া হয়েছিল। তখন কিছু লোক, এই 2012 সালের কিছু ছেলে কাকিনাড়া থেকে তারা এসেছিল, লাল ফেটটি বেঁধে, তাতে লেখা ছিল বড়মা। আচ্ছা, সেই থেকে ওরা এসে যখন ওই বড়মার ধ্বনিটা দিল, তারপর থেকেই দেখা গেল ওই বড় কালী থেকে এটা বড়মার নামে প্রচার। মানে মাই হয়তো চাইছিলেন আমি বড়মা নামে একটা পরিচিত পাই। নালে আপনি ভাবুন না, হঠাৎ করে কোথাও কিছু নেই, ফেটটিতে নামটাও লেখার একটা ব্যাপার থাকার জায়গাটা, যে ফেটটিতে এরকম নয় যে আগে থেকে ভাবা বা কমিটির কেউ ভেবেছে, কোনো কিছু নেই। তারা কোথা থেকে এলো, কিভাবে এলো, তার কোনো নেই। মানে বড়মা নিজেই চেয়েছিলেন যে এটা, যেমন আমার এটা যদি বলেন, এটা কিন্তু আমার দাদু বলে গেছেন। আচ্ছা, একদম, যে ওর ওই বেটির প্রচার বেটি নিজে করবে, কেউ করার নয়। ওর যখন ইচ্ছে হবে যে আমি প্রচার করতে চাই, আমার প্রচার হোক, তখন অটোমেটিক প্রচার হবে। সেই জন্য আমার দাদু কোনোদিন প্রচার চাননি। আচ্ছা, কোনোদিন প্রচার চাননি। এবং উনি যখন মারা গেছেন, মানে জাস্ট দেহ রেখেছেন,
ওনারও কিন্তু অনেক রাতে উনি মারা গেছিলেন। ওনার কিন্তু আমাদের বাড়িতে মরাটা বাসি করা হয় না, যেহেতু উনি একজন অত বড় একজন যাই হোক ছিলেন। আমরা পরের দিন ওনার মানে দেহ রাখিনি, আমরা দিনের দিনই, কেন কেউ জানতে পারেনি যে উনি যে মারা গেছেন। কারণ উনিও কোনো দিন প্রচার বিমুখ ছিলেন, যে প্রচার হবে আমি কে দরকার নেই, সেটা ওর প্রচার ও নিজে করবে। সেই যুগে ঠিক তাই দেখা গেল যে আজকে যদি দেখা যায় যে 100 বছর পরে বড় মা নিজের প্রচার সত্যিই নিজেই করেছেন। আজকে ধরুন মোটামুটি বড় মার কাছে প্রত্যেক যারা জানেন, বড় মাকে চেনেন, অনেকেই দীর্ঘ সময় ধরে তাকে মানে লাইন দিতে হয় পুজো দেওয়ার জন্য। মানে আজকের দিনে দাঁড়িয়ে শুধু মানে বড় কালী নয়, বড় কালী থেকে বড় মার যে জার্নি আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ওনার নাম, নিজের জায়গাটা ওনার, মানে বড় মা বলতে লোকের কাছে এখন মানে একটা প্রতিষ্ঠিত, মানে তিনি এখন জাগ্রত। এরকমও গেছে যে যে কোনো মানুষ যখনই কোথাও কোনো প্রবলেমে পড়েছেন, কোনো কিছু করেছেন, একবার বড় মাকে স্মরণ করেছেন, তার সেই সমস্যাটা থেকে সে কিন্তু বেরিয়ে গেছে। এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে, মানে রয়েছে মানুষের মনেও সেই জায়গাটা রয়েছে। তো আপনার দাদুর ক্ষেত্রে এই যে মানে উনি কি প্রথম থেকেই পূজারী ছিলেন, বা প্রথম থেকে তো বললাম রক্ষাকালী দাদু পুজোটা করতেন, এবং উনি যেহেতু কালী সাধক ছিলেন, উনি প্রতিদিন সকালবেলায় এবং বিকেলবেলায় রুটিন মাফিক আচ্ছা শ্যামনগরের মুলাজোর কালীবাড়িতে যেতেন। আচ্ছা। এবং যেতেন তো ঠিকই, এবং তিনি দীর্ঘক্ষণ ওখানে থাকতেন, সময় দিতেন। এবার ওনার যখন মনের কালীর একটা এলো, উনি কিন্তু না বলে, কাউকে না জানিয়ে, তখন আমার কাকা পিসিরা অনেকটাই ছোট, আমার বাবাই হয়তো কিছু হয়তো বয়স হয়েছেন হয়তো, সেই সময় উনি নদিয়া মিলের চাকরিটা ছেড়ে দিলেন। আচ্ছা। উনি চাকরি আর করলেন না। তা আমার জানা, আমি শুনেছি যে আমার ঠাকুমা বলেছিলেন ছেলে মেয়েদের খাওয়াবোটা কি, তখন বলেছিলেন ও যার জিনিস সেই জোগাড় দেবে। তা যাই হোক, সেই জায়গা থেকে তার ছেলেমেয়েরাও প্রত্যেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, কম বেশি প্রত্যেক মেয়েও সুপ্রতিষ্ঠিত ঘরে বিয়ে হয়েছেন, প্রত্যেকেই ভালো। এবং সেইভাবেই বড় মা একটা আমাদেরকে নিয়ে গেছেন, চক্রবর্তী পরিবারকে সবাইকে দিয়ে। উনি যখন এই যে বড় মা যখন প্রতিষ্ঠিত হওয়ার আগে উনি রাস দেখে আসার পর ওনার যে মনে হয়েছিল, তারপরে উনি স্বপ্ন পেয়েছিলেন। আচ্ছা। যে তুই তো দেখে এসে মনের মধ্যে করে কথাটা রাখলি, তুই আমাকে প্রতিষ্ঠা কর তোদের ওই 4 মাথার মোড়ে যেখানে রক্ষাকালী পুজো হয়, ওইখানে প্রতিষ্ঠা কর 21 ফুট 14 হাত। আচ্ছা, উনি সেটাও মানে এটা বলে মানে পেয়েছিলেন, স্বপ্নে আদেশ পেয়েছিলেন। মানে আমার মানে গায়ে কাঁটা দিচ্ছে, মানে একটা সত্যি, মানে একদম সত্যি কথাই কাঁটা দেওয়ারই মতন। হ্যাঁ, উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং বলতে নেই, সেই থেকেই আজকে দীর্ঘ মানে 94 ইয়ার্স যদি দেখা যায় বড় মাঠ, এই বড় কালীর যে ইয়েটা, সেটা 94 ইয়ার্স। আর 6 বছর ধরে রক্ষাকালী পুজোটাকে নিয়েই 100 বছর করা হয়েছে এটাকে। আর উনি ওইটা দেখার পরে উনি কিন্তু প্রতিটা মুহূর্তে মাকে অনুভব করতেন। আচ্ছা। কারণ আমি ছোট থাকলেও আমি শুনেছি, আমার দাদুর মুখেই আমারও শোনা এই কথাটা, যে বড় মা নাকি, মানে উনি আমার যখন বড় পিসি একটু মানে 10-12 বছরের এরকম, উনিও স্বর্গীয় বেলা ভাদুরী ওনার নাম, ওনার বড় মেয়ের। তাও উনি যখন 10-12 বছর বয়স, তখন উনি প্রতিদিনই রাত্রিবেলায় আমাদের যেখানে এখন বড় মা প্রতিষ্ঠিত হয়েছেন, সেখানে ধর্মশালা ছিল ওটা। তো ওই ধর্মশালায় অনেক সাধু সন্ন্যাসীরা থাকতেন। আচ্ছা। ওই সাধু সন্ন্যাসীরা প্রতিদিন রাত্রিবেলায় দেখতেন যে কেউ একজন আমাদের বাড়ি থেকে চুল এলো করে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গঙ্গার ধারে চলে যায়, আবার গঙ্গার ধার থেকে চান টান করে এসে আমাদের গলিতে ঢুকে মিলিয়ে যায়। এটা ওনারা অনেক দিন প্রত্যক্ষ করেছিলেন, করে আমার দাদুকে একদিনকে বলেছিলেন যে মানে ধর্মশালায় যারা থাকতেন তারা সাধু সন্তরা প্রত্যক্ষ করেছিলেন। তখন ওনারা আমার দাদুকে কোশ্চেন করেছিলেন, একদিন প্রশ্ন করেছিলেন যে তোমাদের বাড়ির মেয়ে এই রাত্রিবেলা বেরোয় কোথায় যায়? তা দাদু বলেছিলেন আমার তো বাড়ির মেয়ে, সে তো ছোট, আমার বাড়ির মেয়ে তো রাত্রিরে কোথাও যেতে পারে না। বলেছিলেন হ্যাঁ যায়। তখন বড় মা যেটা এখন কাঠামটা যেটা আছে, সেটা তো এখন চাকায় নিয়ে যাওয়ার, তো তখন কিন্তু কাঠের কাঠাম ছিল, তখন কিন্তু চাকা ছিল না। আচ্ছা। সেটাকে নিয়ে যেত
যখন বড় মা বিসর্জন হতো সেটা ছিল নদিয়া মিলের কুলিরা নিয়ে যেত বড় মাকে কাঁধে করে। আচ্ছা, তখন কিন্তু বড় মাকে এভাবে দড়ি বেঁধে নিয়ে টেনে নিয়ে বিসর্জন হতো না, মানে কাঁধে পালকির মতো করে একদম নিয়ে পালকির মতন করে নদিয়া মিলের কুলিরা নিয়ে যেত। তো ওই কাঠামটা আমাদের গলির মধ্যে থাকতো দাঁড় করানো। তা দাদু এই রোজই শুনে 2-3 দিন শোনার পরে দাদু একদিনকে এটাকে প্রত্যক্ষ করার জন্য উনি দেখলেন দেখলেন যে হ্যাঁ সত্যিই তাই, একটি ছোট্ট বাচ্চা মেয়ে সাদা লালপাড় শাড়ি, চুল খোলা, সে গেল গঙ্গায় চান করে, আবার এসে দাদু দেখলেন কোথায় যায়, দেখলেন ওই কাঠামে মিলিয়ে গেলেন। তখন থেকেই দাদু উপলব্ধি করলেন যে বড় মা ওই কাঠামের মধ্যেই বাস করেন, তার মানে উনি রাত্রিবেলা হলে চানে যান, উনি এসে মিলিয়ে যান। তারপর থেকে মানে এই যে বড় মার যে পুজোটা যে জায়গাটাতে স্পেশাল এমন মানে এক্সট্রা কিছু আছে, বা ধরুন সবার থেকে আলাদা এমন কি জায়গায় যে আচরণের মধ্যে দিয়ে আচরণের মধ্যে দিয়ে, যেমন মনে করুন আমাদের ওখানে তো অনেক বড় বড় কালী পুজো হয়, বড় মার প্রতিষ্ঠিত হওয়ার পরে গ্রিন কালী হয়, গ্রিন কালী ওনাদের যেমন বলি হয়। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন জায়গার এক এক হকার্স কালী ছিল, এখন হকার্স কালীটা নেই, পরপর গেজাকালী, বেচাকালী, এক একজন ব্যবসায়ী এটা দেখে সব এক একজন যাদের তখনকার দিনে একটু অবস্থা ভালো ছিল তারাও এরকম একজন একজন করে প্রতিষ্ঠা করে। গেজার দোকান ছিল তার সামনে বলে গেজাকালী, আচ্ছা, বেচা বলে একজন ভদ্রলোক ছিলেন, বেচা নাম বেচারাম সাধুকা, আচ্ছা, তার বাড়ি দোকানের সামনে বলে বেচাকালী, এইরকমভাবে একটা করে নামের ছিল। মানে বড় মার পুজো না হলে কোনো পুজো আগে শুরু হতো না, বড় মার বিসর্জন না হলে কোনো, এখনো তো তাই মনে হয়, এখনো তাই, এখনো সেই রেওয়াজটা রয়েছে। বড় মার পুজো শুরু হয়, এখন অনেক ছোটো ছোটো পুজো শুরু হয়েছে, তাদের তো করতেই হবে, এখন সেটা করা না, কিন্তু মেনলি কিন্তু বড় মার পুজো হলে যারা সেই মতে মানতো আগেকার দিনের ইয়েটা, তারা কিন্তু সেই মতেই বড় মার পুজো শুরু হওয়ার পর পুজো করে, আর বড় মার বিসর্জন হওয়ার পরেই প্রত্যেক ঠাকুরই বিসর্জন হবে। আর আপনার দাদুর মধ্যে আর কি ফিলিংস মানে এসেছিল যে এই মানে এই দেখো, আমার দাদু খুব সমাজসেবী ছিলেন। কে কোথায় মারা গেছেন, কে আপনি সে কোনোদিন কিন্তু দেখেননি। কোনো কানে যদি শুনতেন যে অমুক জায়গা অমুকে মারা গেছে, কেউ নিয়ে যাবার নেই, দাদু কিন্তু তার সৎকার করতেন এই বন্ধুবান্ধবদের নিয়ে। যিনি ছিলেন নিতাই চন্দ্র দে ছিলেন দাদুর নয়, আমার বাবারই বয়সী উনি ছিলেন একদমই। তা সেই ওনার মানে বাবুর মানে কি বলবো, দাদুর অবর্তমানে উনি বেশিটাই আমাদের সমস্ত কিছু বড় মার দায়িত্ব নিয়েছিলেন, কারণ উনি একটা নামকরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, দাদুর মধ্যে সবসময় মানে কি বলবো, বড় মার বলুন বা মায়ের কালীর একটা কাজ করতো, যার জন্য দাদুর মানে কোনো রকম যে মানে সাংসারিক সেটা কিন্তু আমার দাদুর মধ্যে অতটা ছিল না। দাদুই কি নিজে পুজো কি নিজের হাতেই করতেন? আচ্ছা, তখন পুজো করতেন প্রণব চক্রবর্তী তখন পুজো করতেন, তারপরে ওনার দেহ রাখার পর সত্যরঞ্জন চক্রবর্তী পুজো করতেন, উনিও 3 বছর হলেন দেহ রেখেছেন। এখন 2 বছর আপনার চন্দননগরের কোন পুরোহিত, আমি ঠিক নামটা আমার ওনার মনে নেই, আর এখন এবারে করেছে লালটু চক্রবর্তী। এই যে পুজোর ক্ষেত্রে আপনার দাদুকে আলাদা করে কোনো রকম কোনো নিজের মধ্যে সারা বছর কোনো আচরণ বা না, ওই যে বললাম উনি প্রতিদিন সামনাগর মুলাজোর কালীবাড়ি যেতেন, যতদিন উনি বিছানায় না গেছেন ততদিন পর্যন্ত হেঁটেছেন। মানে উনি এমন ছিলেন, বৈষয়িক ছিলেন না কোনো, ওনার যেটা চাই, যেমন আমার খুব মানে কথাটা জানা আছে যে আমার বাবা না আমার মেজো কাকা বা কেউ একজন মানে বাবা দাদুকে চটি কিনে দিয়েছিল। আচ্ছা, তা চটি কিনে দিয়েছিল, তখন সেরকম আমাদের অবস্থা নয় দাদুর, সেই চটিটাও তো হারিয়ে গেলে তো আবার ছেলেদের ওপর তো ওনার একটা পড়বে। তা উনি এই মুলাজোর কালীবাড়িতে রেখে মাকে ডাকতে পাচ্ছেন না, যে ডাকতে গিয়ে তো চিন্তা করছেন যে আমার তো চটিটা রয়েছে, চটিটা যদি চুরি হয়ে যায় তাহলে তো আমার ছেলেদের ওপর আবার একটা পড়বে, দায়িত্ব পড়বে, তার থেকে দরকার নেই, আর চটিই পরবো না। উনি তখন ওইখানে যে ভিখারি একজন ছিলেন তাকে চটিটা দিয়েছিলেন, দিয়ে বলেন আজ থেকে আমি চটি ত্যাগ করলাম। আর জীবনে কোনোদিন দাদু মৃত্যুদিন অবধি কোনোদিন চটি পরেননি না। আচ্ছা, উনি খালি পায়েই হাঁটতেন, কোনোদিন চটি পরেননি, এটা আমার দেখা মানে। এবং দাদুর ভালোবাসা আমরা পেয়েছি। আমি, আমার দাদা, মেজো কাকার বড় ছেলে আছে, উনিও চিত্তেশ চক্রবর্তী ওর নাম, আমার দিদি, আমরা এবং আমার এক খুড়তুতো বোন আছে চৈতালি চক্রবর্তী, এরা আমরা
দাদুর ভালোবাসাটা পেয়েছি, যার জন্য আমরা দাদুকে খুব কাছে থেকে পেয়েছি বলে আমরা জানি দাদুর এটা। এবং দাদু না ভীষণ খুব সুন্দর গল্প বলতেন, যখন বাড়িতে রাত্রিবেলা এরকম শ্মশান থেকে আসছেন বলতেন যে ওই তো আজকে দেখলাম না পা ছাদের ওপরে পা দুলাচ্ছে। তা আমরা বলতাম দূর দাদু এরমভাবে বলবেন না, তো আর ভয় লাগে আমাদের। তোমার বলতে কিচ্ছু না রে, ওর আমাদের পাহারা দেয়, কোনো দিন দেখবি তোদের কোনো ক্ষতি করবে না। বড় মাকে উনি প্রত্যক্ষ করতেন। উনি সবসময় দেখতেন যেন মনে হয় ওনার পেছন পেছন ছায়া ঘুরছে, ওনাকে প্রোটেকশান, সেটা সত্যি আমরাও উপলব্ধি করি। কারণ রিসেন্ট আমার 17 সালে আমার হাজব্যান্ডের একটা বিশাল মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। মানে এটা আমাদের প্রত্যক্ষ একদম অ্যাক্সিডেন্টটা মানে কি, মানে আমাদের কাছে খবর এসেছিল উনি নেই। আচ্ছা, এরকম। তা এবার যখন আমাদের ওই সারা বছর আমাদের ছেলেরা যায় না, কিন্তু ওই বড়কালীর এই 4 দিন পুজোর সময় আমার 2 ছেলে, আমার বোনের ছেলে, এরা আগে তো আমার ভাইরা যুক্ত ছিলই, এখন সবাই চাকরির সূত্রে পারে না, সময় পায় না, কিন্তু ভাগ্নেরা এখন যাচ্ছে করছে। তা ওরা কোনো কারণে ওখানে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। সেই গণ্ডগোলের কারণটা আমি বললাম না এখানে। যাই হোক, ওখানে একটা কোনো গণ্ডগোলের সৃষ্টি হওয়াতে আমার 2 ছেলে এবং আমার বোনের ছেলে বেরিয়ে আসে। সেই সময় কিন্তু বেরিয়ে আসার কথা নয়, সবে তখন অঞ্জলি হয়েছে। অঞ্জলিটা হবার পরে জাস্ট আমাদের বাড়ির ভোগটা বেরিয়েছে, আর ওই সেই মুহূর্তেই গণ্ডগোলটা ঘটে। তখনও কিন্তু এই কমিটির ভোগ আর বেরোয়নি। আচ্ছা, কিন্তু সেই মুহূর্তে আমরা রাগের চোটে ওরাও বাড়ি চলে এলো, আমি আমার বোনও আমরাও সবাই বাড়ি চলে এসে যাই হোক প্রসাদ যেটু খাবার আমরা খেয়ে ঘরে শুয়েছি, তারপরেই আমাদের কাছে ফোনটা আসে। তারপরে যাই হোক আমরা সেই মুহূর্তে বেরিয়ে যাওয়ার পরে উনি কিন্তু সেই মুহূর্তে সেখানে এসেছিলেন, আসার পরে ফিরে যাওয়ার সময় ওনার এই অ্যাক্সিডেন্টটা হয়। আচ্ছা, মানে বড় মার পুজোর সময় এসেছিলেন, এসে ফিরে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা হয়। তারপরেই আমার বোন বলেছিল বড় মাকে ওখানে দাঁড়িয়ে যে যদি ওর কিছু হয় তাহলে কিন্তু আর তোমার পুজো আমরা আর করব না, বুঝবো তুমি নেই। তা বলতে নেই এত বড় অ্যাক্সিডেন্ট, কিচ্ছু হয়নি। হয়তো উনি 7 দিন মতন হসপিটালে ছিলেন, মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট বা কিছু, হ্যাঁ বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন, মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট যাকে বলা যায়। 7 দিন হসপিটালে ছিলেন। 15 দিনের মাথায় উনি যেটা ডাক্তাররা ভয় পেয়েছিল যে হয়তো একটা মেজর অপারেশন করতে হবে, সেটাও কিন্তু করতে হয়নি। মানে মিরাকেল যে উনি একদম সুস্থ। কিন্তু ওই যে সময়টুকু কী কারণে ওনার ওই অ্যাক্সিডেন্টটা হলো, উনি এলেন ফিরে যাওয়ার পথে, ওইটা কিন্তু উনি ভুলে গেলেন। ওটা কিন্তু উনি আজও মনে করতে পারেন না যে কেন, ওইটুকু কিন্তু মা ওনাকে হয়তো ভুলিয়ে দিয়েছেন, কিন্তু ওনাকে একদম পরিষ্কারভাবে কোনো রকম ক্ষত ওনার দেহে আর নেই। মানে আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি এই ব্যাপারে, এবং আমরা তো ছোটোখাটো সব রকমই বড় মাকে যখনই আমরা স্মরণ করি, বড় মা আমাদের আছে। এবার আমার দাদুর আর একটাও কথা ছিল যে যখনই মেয়েদের বিয়ে হতো আমাদের বাড়িতে, দাদু বলতেন যে শ্বশুরবাড়িতে যখনই দেবে, যখন মেয়েদের হাত শ্বশুরবাড়িতে, তখন বলে দেবে যে সারা বছর দেবেন না আসতে, কিন্তু আমার মেয়ে যখন বাড়ি আসবে, আমার চক্রবর্তী বাড়ির মেয়েরাও বাড়ি আসবে। এটা কিন্তু পুজোর সময় এটা কিন্তু আমাদের কেউ কোনোটায় আজ পর্যন্ত কোনো আমাদের শ্বশুরবাড়ি থেকে কেউ আটকায়নি। আমরা কিন্তু প্রতি বছর এই 5 দিন মায়ের কাছে আসি, থাকি বাড়িতে, এবং খুব আমরা আনন্দ সহকারে আমাদের বাড়ি থেকে এখনও ভোগ হচ্ছে, ভোগটা যায়। আমি, আমার বোন, আমার কাকিমা, এখনও উনি নন্দিতা চক্রবর্তী, নিশ্চয়ই এতদিন অনেক চ্যানেলে ওনাকে দেখেছেন হয়তো, সবাই মিলেই আমরা ভোগটা রান্না করি। আমরা বাইরের লোককে দিয়ে ভোগটা করাই না, মানে আজও সেইটা আমরা এখনো পর্যন্ত রেখেছি। আমাদের বাড়ির মেয়ে বউরাই ভোগটা রান্না করে এবং দীক্ষিত। আচ্ছা, দীক্ষিত না হলে আমরা ভোগটা ধরি না। আচ্ছা, মানে বড় মা আপনাদের বাড়ির মেয়ে একদম, এটা একটা সব থেকে বড় কথা, বড় মা আমাদের বাড়ির মেয়ে। শুধু তাই নয়, মানে আপনাদের পরিবারের একজন মানে সদস্য বলতে পারেন, রক্ষাকর্তা, একদম রক্ষাকর্তা। মানে আমরা প্রতিদিন উপলব্ধি করি। এই রিসেন্টলি আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি বলছেন সেদিনকে যে আমাদের বাড়িতে এখন আর কেউ নেই, আমার 2 কাকিমা আর আমার এক ভাই আছে, মানে বাড়িটা পুরোই বলতে গেলে খালি, সবাই হয়ে গেছেন। আর তাতে ও বলছে যে সেদিনকে যে তোমাদের বাড়িতে সন্ধেবেলা এলে না নুপুরের আওয়াজ পাওয়া যায়, যেন মনে হয় আজও তোমাদের বাড়িতে যেন মনে হয় মা ঘোরেন। মানে ও খুব মানে বিশ্বাস করে জিনিসটা, সেটা আমি সত্যি আমরাও উপলব্ধি করি যে যেন আমাদের এত বড় বাড়িটা কিন্তু কোনো রকম আমরা ভয় পাই না। আমরা রীতিমতন, আমার 2 কাকিমা বয়স হয়েছেন, তারা থাকেন, কোনো রকম তাদের কোনো সমস্যা হয় না।
মাই আমাদের রক্ষা করেন। এটা একদম ঠিক কথা যে বড় মা আমাদের সাথে আছে। আচ্ছা, আজকে আমরা যে বড় মার যে মূর্তিটা দেখি, যে রূপ আমরা দেখি, এটা কি মানে প্রথম থেকেই এই রকম ছিল না? একদম। আচ্ছা, মানে চোখ যেরকম একদম, মানে তার কোনো পরিবর্তন মানে নেই। এটাই সবার থেকে বড় মাকে আলাদা করে চেনার। আচ্ছা, এই যে মূর্তিটা আজ কিরকম হবে সেটা উনি কল্পনাই করেছিলেন। এটা সম্পূর্ণটাই ওনার দাদুর কল্পনাতেই এটা করা। মানে মা চেয়েছিলেন আমি কিভাবে প্রতিষ্ঠা হব, কিরকম থাকবো, কিভাবে ইয়ে করবো। একদম। মানে সেই কারণে যখন মাকে দেখা হয় মানে অদ্ভুত একটা ফিলিংস থাকে, যেন মা যেন দেখছে একদম, এবং নিজের কাছে যেন একাত্ম হয়ে যাওয়া, মায়ের সাথে যে একাত্ম হয়ে যাওয়া, মানে এইটা একটা কিন্তু বড় মার ছবির মধ্যে প্রকাশ পায়। যার জন্য এটাও একটা কথা আছে, আমার দাদু বলতেন যে বেটিকে বল, বেটির বড় বড় কান। আপনি দেখবেন সব কালীর কিন্তু এত বড় কান হয় না। আচ্ছা, এটা বলে বেটির অনেক বড় কান, ওই বড় কান টেনে কথা শোন, ও কান টেনে কথা শুনবে তোদের। ওকে বল, ওরা কান টেনেও কথা শুনবে। আপনি কিন্তু এটা খেয়াল করে দেখবেন, কোনো কালীর কিন্তু এত বড় কান নেই, কিন্তু এটা কিন্তু বড় মার কাছে। এবং আজও পর্যন্ত বড় মার কিন্তু কোনো মানে দানেই পুরো পুজো, কোনো রকম কিন্তু চাঁদা বা কোনো কিচ্ছু নিয়ে আনি। ঠিকই তাই, একদম। 50,000-এর ওপর শাড়ি, এত 100 ভরি 150 200 ভরির ওপর রূপো সোনার গহনা, যার জন্য কোনো রকম কিন্তু সব মা না যে পূরণ করলে, মা না থাকলে কি কখনোই এত তার ইয়ে আসে? ঠিক ঠিক। এখানে আমি একটা আমার জীবনের একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। এই বছর মানে লাস্ট দুর্গা পুজোয় আগে, মানে পুজোর সময় আমি পাহাড়ে গেছিলাম ঘুরতে। তো আমার যে গাড়ি, সেই গাড়িটা ঠিক মতো হচ্ছিল না বলে আমি একজনের ছোট গাড়ি একটা নিয়ে গেছিলাম। আমি ড্রাইভ করে গেছি সমস্ত কিছু। তো গাড়ির মধ্যে বড় মার ছবি ছিল, মানে যার গাড়ি আমি নিয়ে গেছিলাম তার গাড়ির ড্যাশবোর্ডের ওপর বড় মার ছবি থাকে, সবসময় থাকে, বড় মার ছবি ছিল। ফিরছি, যাবার সময় কোনো কিছু হয়নি, ফিরতে গিয়ে কি হয়, সবসময় যারা পাহাড়ে চালাই না, অনেক সময় কিছু কিছু জিনিস আমরা ভুলে যাই। আমরা যখন ফিরছিলাম, আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার ছিল, আর আমরা যখন ফিরছি একদম মানে নামছি, ডাউন পুরো ইয়ে করা। তো সেখানে ওই কী হয়, যখন পাহাড়ে একটানা গাড়ি নিচে যখন যাচ্ছে তখন নামা যায় না, তো কিছুক্ষণ দাঁড়াতে হয়। তো তাড়া ছিল বলে দাঁড়াইনি, একটা জায়গায় জাস্ট একটু দাঁড়িয়েছিলাম। তারপরে যখন গাড়িটাকে চালানো শুরু করেছি, ঠিক এই রকম জায়গায় গাড়ি ব্রেক ফেল করেছে। মানে এই রকম জায়গা থেকে যখন এরকম ঘুরছে, তার পাশেই খাদ। মানে এবার পেছনে সবাই ছিল, ভয় পাচ্ছে সবাই, মানে আমি তো কাউকে বলতে পারছি না যে ব্রেক ফেল হয়েছে, সমস্ত কিছু, আর গাড়ি তো ইয়ে করছে, আর ওপাশ দিয়ে গাড়ি আসছে ওইটুকু রাস্তার মধ্যে দিয়ে। গাড়িটা এমন একটা জায়গায় দাঁড়ালো, বড় মা ছাড়া ওই জায়গা থেকে সম্ভব নয়। মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার যে জায়গাটা, ওটা বড় মা ছাড়া সম্ভব নয় একদম। মানে ব্রেক ফেল গাড়ি এই রকম টার্ন করে এই জায়গাটা থেকে, মানে খাদের এই জায়গাটাতে এসে গাড়িটা দাঁড়িয়ে গেল। মানে আমি ব্রেক মারছি, ব্রেক ফেল, হ্যান্ড ব্রেক টানছি, ওই জায়গাটা থেকে এসে স্ট্রেট দাঁড়িয়ে গেল গাড়িটা। ওটা বড় মা ছাড়া সম্ভব না। আমার জীবনের একটা ঘটনা। আমি দেখবেন, আপনি তো বলছি সেটাই, যে ওই যে লক্ষ্মী পুজোর দিন কাঠামটা হওয়ার পর আপনি যখন তৈরি হয় না, আপনার মনের মধ্যে দেখবেন একটা ফিল আসে, যেন মনে হয় যে আসছে, যে মানে বড় মা বলুন, বড় কালী বলুন, আমরা বড় মা তো যাই হোক পরে, অনেক পরে, যে আসছে, এই যে একটা অনুভূতি, যে ওই যে চোখের টান, ওই যে মা এসে দাঁড়াবেন, ওই যে গহনার পরে ওই যে রাজরানী একদম রয়ে পুরোপুরি এসে দাঁড়াবেন, ওই যে একটা ফিলিংস, এটা মনে হয় মা দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ মা দাঁড়িয়ে আছেন। মানে এটার একটা আলাদাই ফিলিংস আসে। মানে সব হয়তো বলবেন কি সব ঠাকুরের না, সেটা 100 বার সবাই সমান, কিন্তু এই যে বড় মার মধ্যে যে একটা মানে তাকে দেখার পরে যে একটা মনের মধ্যে হতে থাকে না, মানে আমার ছোট বোন, মানে আমার ছোটো কাকার মেয়ে, ও তো রীতিমতন কাঁদে,
মানে আমরা ওর সাথে অনেক সময় ইয়ার্কিও মারি, তুই তো কাঁদিস কেন? ও বলে এটা তোদেরকে বোঝাতে পারবো না, এটা মনের মধ্যে একটা ফিল করি আমি যে কি মানে আমার হয়, ওনার একটা কেমন হয়েও যে মানে এক একজনের মনের মধ্যে এক এক রকম। মানে আমার ছোটো কাকার ছেলেও জলে ডুবে 14 বছর বয়সে মারা গেছিল। আচ্ছা। এই আমাদের নৈহাটির গঙ্গায়। তা আমার ছোটো কাকা খুব একদম আমার দাদুর মতন ছিলেন, স্বর্গীয় অমর, যিনি অমরনাথে দেহ রেখেছেন, একদম আমার দাদুর মতনই বলতে পারা যায়। কারণ হচ্ছে অন্য আদার্স ভাইরা টয়রা যতটা না একটু সফট ছিল, আমার ছোটো কাকা খুব হার্ড মাইন্ড, মানে হয়তো ভেতরে সফট কিন্তু ওপরে উনি দেখাতেন খুব হার্ড। যখন ওনার ছেলে মারা যান, ওর নাম ছিল স্বর্গীয় রুদ্রেশ চক্রবর্তী, তা ওর এই আমার ছোটো কাকা তখন ছিলেন হ্যালে চাকরি করতেন, উনি তখন বাইরে ছিলেন, কাজে ছিলেন সূত্রে। তা যখন ওর ছোটো কাকার কাছে খবর যায়, ছোটো কাকা ফিরে আসেন, তখন মোটামুটি ওকে রেখে দেওয়া হয়েছিল একটা দিন। তা আমি সেই সময় আমি আমার ভাই আমার দিদির বাড়িতে ছিলাম, আমরা ওকে লাস্ট এটা দেখতে পাইনি। তা আমি শুনেছিলাম আমার ছোটো কাকা এসে বলেছিল যে এতক্ষণ রেখে দিয়েছো কেন, এতক্ষণে তো দাহ করা, আমার তো একানোর তো কোনো দরকার নেই, এতক্ষণ দাহ করে নেওয়া উচিত ছিল তোমাদের, মরাটাকে বাসি করা উচিত হয়নি। তা আমার দাদা বলেছিল আমি মুখাগ্নি করব। তখন বলেছিলেন না, আজ থেকে আমি ওর ছেলে, ও আমার বাবা। এই যে মনোভাব আমাদের বাড়ির মধ্যেই, এটা আমার ছোটো কাকার মধ্যে আমরা দেখেছি। সত্যি আমার দাদুর যেটা ছিল সেটা আমার ছোটো কাকার ছিল, যে কোনো কিছু জন্য আটকে থেকো না তোমরা, যে যেটা হয়েছে সেটা জানবে, তোমার নিয়তি এটা এই পর্যন্ত এটা ছিল। যে কেন আমার ছোটো কাকিমা বলেছিল আমি আর পুজো করব না, বলেছিল না, মা কি করেছেন, ঠাকুর কি করেছেন, ওর তো ওইটুকুই সীমায়, এরপরে তারা যেতে পারবে না। তা তুমি যদি বলো যে ঠাকুর, তারা তো পৃথিবীতে সবাই অমর হয়ে থাকবে, সেটা তো না। তা আমরা ছোটো কাকার থেকে আমরা অনেক কিছু শিখেছি, যেরকম দাদুকে দেখেছি, দাদুকে আমি হয়তো 10-12 বছর বয়স পর্যন্ত পেয়েছি, কিন্তু ছোটো কাকাও আমাদের অনেকটা ইয়ে ছিল। আমার ছোটো কাকাই আমার ভাইদের কাজ শেখানো, ইয়েতে আমার ছেলেদেরকে কাজ শেখানো, এবং আমার ছোটো ছেলে ঢুকতে পারছে না বলে আমার ছোটো ছেলেকে তাড়াতাড়ি করে পইতে দেওয়ানো। ছোটো কাকাই আচার্যগুরু হয়েছিলেন, নিজেদেরকে সমস্ত কিছু শিখিয়ে দিয়ে যাওয়া, কীভাবে কীভাবে করবে যাতে অনাচার না হয়। যে বড় মার যেমন আমার দাদুর ছিল যে ধুতি পাঞ্জাবি ছাড়া কেউ মন্দিরের মধ্যে প্যান্ট শার্ট পরে ঢুকবে না। আচ্ছা। হ্যাঁ, কারণ মা এবং কোনো মেয়ে কিন্তু বড় মার ভেতরে ঢোকে না, কিন্তু আজও নয়। আচ্ছা। আমাদের পর্যন্ত দাদুর ছিল যে না, কারণ মেয়েরা তো দেখুন বেসিক্যালি হয়তো আমরা বলবো আমরা ব্রাহ্মণ, ঠিক আছে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু মেয়েরা তো দেখতে গেলে একটু মানে অসুচির মধ্যে আমাদের তো একটা পরিবর্তন হয়। সেই জায়গা দাঁড়িয়ে দাদু বলতেন যে না, মা হয়তো মেয়ে, কিন্তু ওইখানটা তোমরা ঢুকো না, তোমরা তার আড়ালে অন্তরালে ভেতরে করো। আমার ঠাকুমা যতদিন ছিলেন ততদিন ঠাকুমাই ভোগ রান্না করে দিতেন, তারপরে তো আমার কাকিমা পিসিরা করছি। তা সেইখানে বলতেন যে ও কখনো ভেতরে যেও না, ওই পর্যন্ত, এবং পায়জামা পাঞ্জাবি পরে যাও, এবং ব্রাহ্মণের ছেলেরাই যাদের উপবিদ পড়া আছে উপপৈতে আছে তারাই যাও। কিন্তু হয়তো এখন সব কিছুই পরিবর্তন, সবাই ধর্ম যার যার, বড় মা সবার, তা সেই হিসাবেই হয়তো এখন অনেক কিছু পরিবর্তন হচ্ছে, সেটা হয়তো ভালোর জন্যই হচ্ছে, সেটাও আমাদেরও মেনে নিতে হবে। হয়তো আমরা মাঝে মধ্যে হয়তো বিক্ষুব্ধ হয়ে যাই, হয়তো আমরা বলি যে কেন এটা হচ্ছে, কেন এটা, কিন্তু আমাদের বলতে হবে, মানতে হবে যে না, এটা হয়তো ভালোর জন্যই হচ্ছে। বড় মাই চাইছে, একদম বড় মাই হয়তো চাইছে, মানে বড় মা এখন সার্বজনীন হয়ে গেছে। সবাই আমরা যখন আমাদের কেউ বলে, আমরা বলি বড় মা না চাইলে তো এটা হতো না, যে উনি চেয়েছেন ওনার এইভাবে প্রচার হোক, সবাই ওনাকে ছুক, সবাই ওনার কাছে যাক, সেটা উনি চেয়েছেন, তাই হয়েছে। সব কিছুই তো আর এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, কালের পরিবর্তন যেরকম হয় সব কিছুরই পরিবর্তন হয়, সেটাই হচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন যেটা ভীষণভাবে আমার জানতে ইচ্ছে করে, এবং দর্শকরা প্রত্যেকেরই একটা জানার জায়গা রয়েছে, তাদের মনেও একটা প্রশ্ন রয়েছে। এই যে লক্ষ্মী পুজোর পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা, সেদিন কাঠামো পুজো হয়। এই যে সেই দিনে যে কাঠামো পুজোটা হবে, এই রীতিটা কি প্রথম থেকেই ছিল, বা কিভাবে এই রীতিটাকে তৈরি করা হলো? এটা প্রথম থেকেই ছিল, কারণ দুর্গা পুজোটা একটা ফেস্টিভ্যাল আমাদের প্রত্যেক বাঙালির মধ্যে, হিন্দুদের মধ্যেই বলুন যে একটা ফেস্টিভ্যাল। সেটা যাওয়ার পর ওই লক্ষ্মী পুজোর দিনটাকে মানে একটা শুভ দিন, পূর্ণিমা থেকে ঠিক আমাবস্যার এই যে 15টা দিন গ্যাপিংয়ে যেটা হবে, এটা প্রথম থেকেই দাদু করেছিলেন। এটা কি দেবী পক্ষ বলেই কি এটা করা হয়েছিল? দেবী পক্ষ থেকে প্রেত পক্ষ
থেকে পরে দেবীপক্ষ, তারপরেই আবার একটা অমাবস্যা এসে যাওয়া মানেই তো অন্ধকার। এই সময়টা মা তো আলোর নিয়ে আসছেন, তা ওই সময়টার মধ্যেই ওনাকে তৈরি করতে হবে। আচ্ছা, এটা দাদুই ঠিক করেছিলেন এবং ওইভাবেই এটাকে তখন এত ব্যাপকারের কাঠামের হয়তো পুজো হতো না, কিন্তু কাঠামটা লাগানো হতো এবং প্রতিদিন আমি দেখেছি, ছোট থেকে আমার এটা দেখা আছে যে কাঠামে প্রতিদিন যারা গঙ্গায় স্নান করতে যেতেন প্রত্যেকে এসে মাকে ধুয়ে দিয়ে যেতেন। আচ্ছা, কাঠামটাকে ধোয়া হতো। যে ফুল নিয়ে যাচ্ছে হয়তো বাড়িতে তার পুজো দেওয়ার জন্য, সেখান থেকে মাকে একটা জবাও দিয়ে দিতেন। এখনো সেটাও হয়। তারপরে সন্ধেবেলায় অনেকে হয়তো ধূপ দিয়ে যাচ্ছে, মোমবাতি জ্বালিয়ে যাচ্ছে, সেই প্রথাটা রয়েছে। ওইটার সময় থেকে এই 15টা দিন মাকে একটু একটু করে তৈরি করা, এইটা আমি ফিল করেছি, দেখেছি। মানে আমি ছোট থেকে আমাদের বাড়ির সব ভাই বোনেরা, আমাদের বাড়ির সব পরিবারের সবাই আমাদের যে বড় মার তখন তৈরি হতো রাত্রির বেলা, সারা রাত কাজ হতো। আচ্ছা, এইবার পরের দিন সকালবেলা উঠে আমাদের দেখার জিনিস ছিল যে কতটা হয়েছে হলো, এবং ওটা দেখার জন্য আমাদের কিন্তু সবুর সইতো না। আচ্ছা, আমরা সকালবেলা আমাদের তখন হয়তো ডাকতে লাগতো আমার বাবা মাদেরকে, আমরা হঠাৎ করে ঘুম ভেঙে যে বড় মা তৈরি হয়ে গেল এবার আমরা ব্রাশ করতে করতে আমরা দৌড়তাম, আমরা প্রতিটা কতটা হলো, এবং প্রতিটা মুহূর্তে আমরা ফিল করতাম। স্কুল থেকে ফিরছি, গিয়ে দাঁড়িয়ে দেখে নিলাম বড় মা আজকে কতটা এইটুকু সময় কতটা বাড়লো। এই যে যাতায়াতের পথে যে আমরা বড় মাকে প্রতিটা মুহূর্তে হওয়া দেখেছি, এই যে মানে মনের ভেতর থেকে যে এটা হয়তো আপামর জনবাসী বলুন বা পৃথিবীর সমস্ত লোকই বলুন, তারা হয়তো আসছেন ক্ষণিকের জন্য বড় মাকে দর্শন করছেন, চলেছেন। এই যে নৈহাটিবাসী যে ফিলটা করেছে, যে বড় মাকে তৈরি হওয়া দেখা, বড় মার বিসর্জন, ওই যে একটা জনস্রোত, আমরা পুরীর জগন্নাথ মন্দিরের জনস্রোত দেখি, কিন্তু সেটাও কিন্তু বড় মারও তাই যায়। লক্ষ লক্ষ কোথা থেকে লোক আসে, কিভাবে খবর, এখন তো প্রচার আছে, কিন্তু তখনও ছিল। যখন নদিয়া মিলের নিয়ে যেত, কুলিরা নিয়ে যেত, তখনও একটা জনস্রোত ছিল। এখনও তারপরে আমার ছোটো কাকা যত ছিলেন তখনও আমরা দেখেছি একটা জনস্রোত। কিন্তু কিছু আবার নিয়ম মানতে হয়, যেহেতু একটা প্রশাসনের ব্যাপার থাকে, দমকল বলুন, লাইট অফিস বলুন, পুলিশ প্রশাসনের একটা ব্যাপার থাকে, সব কিছুই থাকে না, তাদের নিয়ম মেনে আমাদের চলতে হয়, সেটা তো আর অলঙ্ঘন করা যায় না। সেই যে ওনারা যেই সময়টা আমাদের বেঁধে দেন, সেইটার মধ্যেই ফিরতে হয় ওনাকে। কিন্তু ওই যে মা চলে গেলেন, সত্যি যে সবাই কাঁদে, যে সত্যি সত্যি বোধহয় মা, কিন্তু মা তো বিসর্জন হয় না, এটা তো সত্যি কথাই, মা আমাদের মনের মধ্যেই থাকেন, কিন্তু তবুও সেই আকারটাকে তো আমরা দেখতে পাই না। এই যে ধরুন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তার কাঠামোর শুরু, পুজো হলো, সমস্ত কিছু শুরু, তারপর থেকে মায়ের রূপ তৈরি হচ্ছে। এই যে ধরুন একটা 15 দিনের যে গ্যাপ, যে জায়গাটাতে একটা মাকে প্রতিষ্ঠা করা, এটা তো বড় চ্যালেঞ্জ একটা থাকে, চ্যালেঞ্জ তো এটা তো আপনারা ছোটোবেলা থেকে দেখে এসছেন। তো এই চ্যালেঞ্জটা মানে কখনো এরকম হয়েছে যে মা তৈরি হয়ে উঠতে পারলো না, বা কোনো কারণে এরকম হলো যে এরকম, মানে এখনো পর্যন্ত সেটা হয়নি মায়ের কৃপায়। আচ্ছা, বড় মার কৃপায় এখনো পর্যন্ত কোনো রকম 15 দিনের একটু এদিক ওদিক হয়নি, বরঞ্চ এখন দেখি মা বোধহয় চান যে আমি আরো আগে তৈরি হব, আমি আরো আগে সাজবো, তোরা আমাকে তাড়াতাড়ি 3 দিনে ফের চলে যেতে বলবি, তো আমি তখন কত গিয়ে গহনাগুলো পরবো, সেই জন্য আমি আরো আগে আসি, তোরা আমাকে আরো 1-2 দিন আগে নিয়ে আয়, যাতে আমি একটু সেজে গুজে থাকতে পারি। আসলে এখন প্রচুর মানুষ রয়েছেন যাদের আস্থা, যাদের মণিকোঠার মধ্যে বড় মা রয়েছেন, এবং তারাও চান যে বড় মাকে আমরা আরও বেশি করে পাই, বেশি করে ফিল করি। মাও হয়তো চান যে আমিও, আমারকে যারা ভক্ত যারা রয়েছে, আমি যেন তাদের কাছে বেশিক্ষণ ধরে, বেশি দিন ধরে যেন থাকি। একদম এই জায়গাটা তো রয়েছে। উনি হয়তো চেয়েছেন বলে, উনি ছোট মেয়ে হিসাবে, যেটা আমার দাদু প্রথম দেখেছিলেন যে আমাদের বাড়ি থেকে বেরোচ্ছে ছোট মেয়ে,
সেই রূপটাই হয়তো উনি চাইলেন বলে উনি ওই রূপেই আবার এলেন, মানে ছোট মেয়ে থেকে পরিণত হওয়া বড় হলেন আবার উনি ছোট। আমরাও তো একটা সময় যখন ঠিক জার্নি আমাদের লাইফটা গিয়ে আবার তো বুড়ি হই, ঠিক আবার আমাদের পুনরুজ্জীবন হয়, সেটাই হয়তো ওনারও সেম হলো। 100 বছর মানে তো এটা একটা দীর্ঘ জার্নি, সেটার থেকে উনি আবার বৃত্ত কমপ্লিট হলো, আবার বৃত্ত কমপ্লিট করে আবার উনি ছোট নতুন ফর্মে একদম। একবার আমার ছোট কাকা বলেছিলেন যে সাদা ডাব নাকি কেউ স্বপ্নে দেখেছিল যে সাদা ডাব দিয়ে পুজো হবে, আচ্ছা পুজো দেবে, কিন্তু কোনোদিন সাদা ডাব তো পাওয়া যায় না। তখন অনেক ভদ্রলোক নাকি খুঁজেছিলেন যে, এবং বারবার ছোটো কাকার কাছে এসে বলছেন খুঁজে পাই। ছোটো কাকা বললো আচ্ছা যান আপনি এবার বাজারে গিয়ে আরেকবার গিয়ে দেখুন তো বড় মার নাম ইয়ে করে। মা সত্যি কে একটা লোক ডাবওয়ালা একটাই সাদা ডাব নিয়ে রয়েছে তার বিয়েতে। সে যখন গিয়ে জিজ্ঞাসা করছে, বলছে তোমাকে সাদা ডাব, বলছে সাদা ডাব একটাই পাওয়া গেল, সারা জায়গায় খুঁজে ভদ্রলোক কোথাও সাদা ডাব পাননি, কিন্তু ওই ডাবটা কি সাদা, পুরো সাদা। আচ্ছা, মানে এটা সাধারণভাবে দেখাও যায় না, মানে সত্য ঘটনা, কিন্তু এটা কিন্তু একদম সাদা ডাব। সেই পদ নিয়ে তখন ছোটো কাকাকে বললেন, ছোটো কাকা বললো আমি তো বললাম যান। মানে আমার ছোটো কাকাও খুব মানে ধার্মিক মতনই ছিলেন। আমাদের বাড়ি থেকে কড়ি পড়া দিতেন আমার দাদু। আচ্ছা, কড়ি পড়াটার জিনিসটা দিতেন এই বড় মার এই দিতেন, ওই আপনার ওই শিকড় পাওয়া যেত একটা, সেটা ওই বাচ্চাদের পোড়া নারেঙ্গা হতো ছোটোবেলা হওয়ার পরে। তখনকার দিনে তো এইসব আয়ুর্বেদিক টোটকা এইসব ছিল, তো ওইটা আমার দাদু দিতেন, তারপরে আমার বাবা দিয়েছেন, তারপর ছোটো কাকা দিয়েছেন, তারপরে আর কেউই কন্টিনিউ, এখনকার জেনারেশনরা তো আর সেটাকে কন্টিনিউ করতে পারেনি, কিন্তু ছোটো কাকা অবধি সব কিছুই কন্টিনিউ করা হয়েছে। দাদুর অনেক অবদান, দাদুর অনেক আরও অলৌকিক জিনিস দাদু হয়তো সবার সাথে শেয়ার করেননি। হ্যাঁ, সেই কারণে আমি হয়তো অতটা বিশদে আপনাদেরকে বলতেও পারবো না, যতটুকু জানি আমি যেটুকু বলতে পারছি আর কি। না, একটা জিনিস আপনার কথা শুনে বুঝলাম যে মা যখন যেরকম চেয়েছেন নিজের জন্য, একদম তিনি মানুষের মধ্য দিয়ে সেটা করিয়ে নিয়েছেন। আজ আপনার দাদুর কাছ থেকে উনি যতটা চেয়েছেন দাদুর কাছ থেকে করিয়ে নিয়েছেন। আপনার বাবা পরবর্তী ক্ষেত্রে যখন হাল ধরেছিলেন তখন তিনি করেছিলেন, তারপরে আপনার কাকা আজকে যারা রয়েছে তাদের কাছ থেকে তিনি যা এক্সপেক্ট করছেন, যতটা এক্সপেক্ট করছেন সেই জায়গাটাতে এখন মা চাইছেন আমি সার্বজনীন হয়ে যাব, মায়ের সবার আমি কল্যাণের জন্য থাকবো। এবং এখন তো আরও অনেক রকম ওদের করছে, তাপস ভট্টাচার্য বলুন, আমাদের চেয়ারম্যান সাহেব অশোক চ্যাটার্জি, মিলে এমপি যিনি পার্থ ভৌমিক, ওনারা প্রত্যেকেই প্রচণ্ড এমএলএ, উনি প্রত্যেকেই বিশাল বিধায়ক, ওনারা প্রত্যেকেই ভীষণভাবে সহযোগিতা করছেন। বা এই যে কাপড় পাওয়া যায়, সেই কাপড় গরিব দুঃখীদের মধ্যে, যে কালী পুজোর সত্যনারায়ণ পুজোর পরে মধ্যেই একটা প্রোগ্রাম মতন করে প্রত্যেকটা গরিব দুঃখীদের কাপড় দেওয়া, তারপরে তাদেরকে খাওয়ানো, এবং প্রতিদিন যে ভোগ বিতরণ করা, ফলগুলোকে দেওয়া, নানা রকম হসপিটালে দেওয়া, গঙ্গাসাগরে গিয়ে দেওয়া, সমস্ত জায়গায় যে ছড়িয়ে দিচ্ছে, যেটাকে বদ্ধভাবে থেকে নেওয়া, যে প্রত্যেকটা মানুষের মধ্যে মায়ের কাপড় পরতে পারছি, এটাই তো আমাদের কাছে একটা বিশাল। ঠিক আমরা তো হয়তো কাপড় পরি নাকি তা না, কিন্তু মায়ের কাপড় পাচ্ছি, মায়ের সিঁদুর পরছি, এইটাই আমাদের কাছে পরম পাওয়া। এইটা যে ওনারা করছেন, এটাই অনেক আমরা মনে করছি। মানে আপনি বলছেন, মানে আজকের দিনে দাঁড়িয়ে ধরুন বিধায়কের কথাই যদি বলি, মন্ত্রী পার্থ ভৌমিক বলুন, যে মানুষের পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার বড় মায়ের তার একটা বিরাট বড় অবদান রয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে এই জায়গাটাতে। প্লাস অশোকবাবু যিনি চেয়ারম্যান নৈহাটি পৌরসভার, অশোক চ্যাটার্জি মহাশয়, তারও একটা বড় ভূমিকা রয়েছে এই জায়গাটাতে, বিভিন্নভাবে জায়গাটাতে। মানে এনাদের একটা উদ্যোগ, একটা ইয়েতে আজকে কিন্তু মা কিন্তু আরও বেশি, মানে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি এনাদের মধ্যে দিয়ে মা চেয়েছেন আমি আরও বেশি মানুষের কাছে প্রচার। আমি তো বললাম আগে, আপনাকে বললাম না, আমার দাদু হয়তো 100 বছর আগে যে কথাটা বলে গেছিলেন যে ওর প্রচার ও নিজে করবে, তা কারোর মাধ্যম দিয়ে তো প্রচার করতে হবে, সেটা যেমন উনি মানে আজকে মা পার্থবাবুকে এবং অশোকবাবুকে বেছে নিয়েছেন, আমার বা তাপস ভট্টাচার্য রয়েছেন, ও আছে, ওরও অনেক অবদান আছে নিশ্চয়ই। ওকে যদি মানে আমার ছোটো কাকা দেউ রাখার পর যদি আমার ভাইরা যেরকম নেয়নি, দায়িত্ব নিতে চায়নি, যদি ও না ধরতো, হয়তো কোথায় কী হতো আমি জানি না। ও যেরকম এবং ও এখনও পর্যন্ত স্টিল নাও আমাদের সেই সম্মানটা দেয়।
মিথ্যে বলাটা হয়তো আমি সবার সামনেই বলছি, খুবই সম্মান দেয় দিদি আমাদেরকে, যাওয়া বলুন, আমাদের কোনো রকম করা, সব কিছুতেই ও এন্টারটেন করে। এই যে প্রচারটা ও করলো, এনারা তিনজনে বলুন বা নৈহাটিবাসী সবাই যে করলো, এটাতে বড় মা না চাইলে কখনো হতো না। এটা সবথেকে বড় কথা, বড় মা যা চাইছেন সেটাই হচ্ছে। হয়তো আমরা অনেক সময় বলছি তো, বারবারই হয়তো আমাদের রাগ হয়, হয়তো আমরা কোনো কথা চিন্তা করি, বলি, হয়তো আমাদের চক্রবর্তী ফ্যামিলি থেকে আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু আমাদেরও এটা মাথায় রাখতে হবে, বড় মা না চাইলে এটা হতো না। এবারে আসবো দিদি বিসর্জনটা, একটা অদ্ভুত মানুষের মধ্যে বড় মাকে দেখা, পুজোর সময় যাওয়া আর বিসর্জনে মানুষ বড় মাকে ছোঁয়া পেতে চাওয়া, এর মধ্যেও মানুষের মধ্যে একটা বিরাট বড় আমি আবেগ দেখেছি। মানে আমি এবছর আমি বড় মার বিসর্জনের সময় আমি দেখলাম, মানে বড় মা বেরিয়ে গেছে, ন্যাচারালি যে মানুষের যে জনস্রোত, আমি বলবো এটা জনস্রোতই, মানে প্রশাসনকেও বাধ্য হয়েছে প্রশাসন, কারণ ওই জনস্রোতকে কন্ট্রোল করা, তাকে কন্ট্রোল করতে হয়েছে, প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটা কন্ট্রোল করতে হয়েছে। মানে আমি দেখেছি এরকম অবস্থা যে বড় মা চলে গেছেন, তারপরে প্রশাসন খুলে দিয়েছে, মানে জনস্রোত মানে বয়ে যাচ্ছে, মানে মানুষ খালি মানে মাথা ছাড়ার কিছু দেখা যাচ্ছে না, এরকম পুরো রাস্তা একদম মানে হয়ে গেছে যে বড় মা গঙ্গা গেছে সেই অবধি পর্যন্ত যাওয়ার যে জায়গাটাতে। এই যে বিসর্জন যে করা হয়, তার কি আলাদা কোনো রীতি বা কোনো কিছু? আলাদা কোনো রীতি বলতে, যেরকম আমাদের যেটা আমি প্রথমে বলেছিলাম যে মেয়েদের ঢুকতে দেওয়া হয় না, হ্যাঁ হ্যাঁ, তার জন্য, এবং মা তো অনেক উঁচু, মার কাছে পর্যন্ত আমাদের যাওয়ার ক্ষমতাও নেই, তাই এটা আমাদের যে রীতি, যে মানে আমি এরকমও দেখেছি যে বরণ করছে, নিচ থেকে মহিলারা বরণ করছেন, ওপরে পুরুষরা রয়েছেন, সেইটা মায়ের অবধি পৌঁছচ্ছে সমস্ত কিছু। ইভেন এটাও আমি দেখেছি যে আপনি বললেন না কানে কানে কথা বলার যে জায়গাটা, মানে ধরুন কেউ নিচে বলছে যে আমি ওই কথাটা বলতে চাই, যে পুরুষ যিনি রয়েছেন ওপরে তিনি সেই কথাটা মায়ের কানে কনভে করে দিচ্ছেন। সেটা যেটা দাদু করতেন, দাদুই বরণ করতেন, তারপর থেকে আমার বাবা কোনোদিন ওপরে ওঠেননি, ছোটো কাকাই করতেন। তা ছোটো কাকা এই যে ওপরে উঠে মাকে বরণ করা, মাকে সিঁদুর পরানো, মিষ্টি খাওয়ানো, মাকে আবার আসতে বলা, মারও তো মন খারাপ হয়ে যায় যে বাপের বাড়ি থেকে 1 বছরের জন্য, হয়তো এখন উনি ছোট রূপে এসেছেন, কিন্তু আমরা চিন্তা করছি ওনাকেই, ঠিক আমরা ওনাকেই চিন্তা করছি যে উনি আবার এই যে 1 বছর অপেক্ষার পর আমাদের কাছে আবার আসবেন, তখন ওই যে মার একটা তো জল পড়েই চোখ দিয়ে, তখন ওই যে মুছিয়ে দেওয়া, মাকে বলা যে মা সবাইকে ভালো রেখো, তুমি আবার এসো। এইটা ওই তাপস ভট্টাচার্য এখন করছেন, আগে ছোটো কাকার মৃত্যুর পর থেকে। আর নিচ থেকে আমরা মেয়েরা থাকি শাঁখ উলুধ্বনি দিয়ে, সেই যে একটা তাকে মানে বরণ করে নেওয়া, মাকে তো বললামই প্রথমেই যে বিসর্জন হয় না, যে যায় নিরাকারকেই করা বা আকারকে তাকে বিসর্জন দেওয়া হচ্ছে, তো ওই যে চলে যাওয়াটা, যাওয়ার পথে কী হয়, আগে তো মার অত গহনা ছিল না, যা যেটুকুই ছিল, আমি যেমন ছোটোবেলায় দেখেছি যে আমাদের বাড়িতে নিচের, তখন পুলিশ প্রোটেকশন তো অত ছিল না, 1জন 2জন হয়তো থাকতো, আমার ছোটো কাকা ডেলি রাত্রি 12:30 1টা নাগাদ নিচের পায়ের দিকে যত মহাদেবের যিনি গহনা ছিল আর পায়ের যত গহনা ছিল আমাদের বাড়িতে নিয়ে আসতেন, আচ্ছা, খুলে। আবার ভোরবেলায় 4টের সময় যখন লোকে গঙ্গায় চান করতে যাচ্ছে, তখন আবার উনি উঠে পরিয়ে দিয়ে আসতেন, একেবারে পরিয়ে দিতেন। কিন্তু এখন আর খোলা হয় না, এখন অনেক পুলিশ প্রশাসন, এখন সম্ভবও নয় এত গহনা, কারণ প্রথম আমাদের বাড়ি থেকে গহনা দেওয়া হয়েছিল, আমার দাদু যখন প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন, তখন তো সব মাটির গহনা, ফুলের গহনাই ছিল। তা আমার যে বড় মা, ওনার যে মা ছিলেন স্বর্গীয় মনোরমা চক্রবর্তী, তা তখন উনি বলেছিলেন যে আমার মাকে, ওনাকে যে কি আমি একটা গহনা যদি পেতাম তাহলে একটু কি, তখন বলেছিলেন যে ওনার কোমরের বিছে, আচ্ছা, সেটা উনি দিয়ে বলেছিলেন যে যা তুই গিয়ে মায়ের পায়ের গহনা করে দিই, সেই গহনা কিন্তু এখনও আছে, আচ্ছা, প্রথম গহনা। আর মাথার যে মুকুটটা সেটা দিয়েছিল হচ্ছে আমাদেরই একজন পাশে প্রতিবেশী বাবলু কর বলে, উনি কোনো একটা বড় অসুখ হয়েছিল না অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে উনি সুস্থ হওয়ার পরে ওই মুকুটটা উনি দিয়েছিলেন। আচ্ছা, এখন যেটা মুকুটটা পরানো আছে, তারপরে তো মার এখন অসংখ্য গহনা, যার ফলে এখন আর খোলাটা সম্ভব হয় না। এখন সেই জন্য বিসর্জনের সময় ওই গহনা পরে তো আর মা যাবেন না, তাই মাকে ফুলের সাজে সাজানো হয়। কিন্তু মার কিন্তু চোখের যে 3টে মণি আছে সোনার, ওটা কিন্তু খোলা হয় না, আচ্ছা, মা কিন্তু ওটা নিয়েই যান, মানে ওটাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় অবস্থায় প্রতি বছর।
ও, আবার নতুন করে তৈরি করা। মার চোখের মণি কিন্তু খোলা হয় না। মানে ওটা কি ত্রিনেত্র না দুটো চোখের না থাকে? ত্রিনেত্রতেই ওটা খোলা হয় না। আচ্ছা, মানে ওটা মায়ের সাথেই বিসর্জন হয়ে যায়। বিসর্জন হয়, আবার পর নেক্সট ইয়ারে আবার নতুন করে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, ওটা কোনোদিনই খোলা হয়নি। আচ্ছা, মানে মায়ের চোখকে মায়ের সাথে, কারণ মার কাছ থেকে ওটা খুবলে খোলাটা তো একটা ইয়ের ব্যাপার না, যে আমি তোমার চোখ থেকে চোখটা খুলে নিয়ে নিলাম, তাহলে মা দেখবেন কি করে, সেটাও তো আমাদের একটা ভাবতে হবে। তাই জন্য ওইটা কিন্তু খোলা হয় না। তারপরে যেমন ওইখান থেকে যখন মা নড়েন, মাকে আগে একটু নাড়ানো হয়। আচ্ছা, হ্যাঁ, তার আগে কিছুক্ষণ আগে, মানে যখন বরণ করার ইয়েটা থাকে প্রচন্ড তো রাস, ওই যে ঘরটা প্রথমে ঘরটা নিয়ে এসে ধর্মশালায় রাখা হয়, তারপরে যখন মাকে একটু নাড়ানো হয়, তখন ওই ঘট মাথায় করে তাপস ভট্টাচার্য, যে এখনকার সেক্রেটারি, ওই মাথায় নেয়, ও নিয়ে এসে আমাদের বাড়ির দুয়ারে দাঁড় করায়। মা এসে একটু আমাদের ওই বাড়িতে দাঁড়ায়, একটু বিশ্রাম নেন। এইটা প্রথাটা চালু হয়েছিল। আমার দাদু যে বছর মারা গেছিলেন, আর এক বছর দুবার বড় মা পড়ে গেছিলেন ঠিক আমাদের বাড়ির সামনে। ও আচ্ছা। তখন আমি মানে দীর্ঘ অনেক বছরের আগের কথাই বলছি, তখন সে বছর আমাদের বাড়ি থেকে ভোগও হয়নি, যেতে পারিনি, তো পড়ে গেছিলেন। তখন ওই যে সত্যরঞ্জন চক্রবর্তী, উনি বলেছিলেন যে তোমাদের বাড়ি থেকে কোনোদিন ভোগটা বন্ধ করবে না। আর মানে সেই বছর আপনারা ভোগটা করেননি আপনাদের বাড়ি থেকে? আমাদের যেহেতু সবার কালসুচ ছিল। আচ্ছা, মানে সেই বছর আমার দাদু মারা গেছিলেন, সেই জন্য কোনো কিছুই হবে না। সেই জন্য সেই বছর উনি বলেছিলেন যে তোমাদের বাড়িতে যদি কালসুচও পড়ে, অন্য কোনো পোর্শনে করো, কিন্তু তোমরা কেউ বন্ধ করে দিও না। তারা সেইখানে এসো না, কিন্তু বন্ধ করো না, একটা দানা হলেও তোমাদের বাড়ি থেকে দিও। সেইটা এখনো পর্যন্ত চলছে। এবং তখনই বলেছিলেন যে ওই ঘরটা তোমরা ওখানে ওনাকে বিশ্রাম নিতে দেখবে উনি খুব সুন্দরভাবে যাবেন। সত্যি তাই? কোনো রকম তোমাদের ইয়ে করবে না। সেটা আজও পর্যন্ত তাপস ভট্টাচার্য সেই প্রথাটা রেখেছে, এবং প্রতি বছরের ন্যায় এবছরও খুব সুন্দরভাবে এখানে উনি এসে দাঁড়িয়েছেন। আমরা প্রণাম করার ইয়েটা পাই, সবাই একটু প্রণাম করে মাকে জানাই, মা আবার এসো, কারণ আমরা তো বরণ করতে পারি না, আমরা ওই ঘটের মাধ্যমে ওনাকে বলি, কারণ প্রাণ প্রতিষ্ঠা তো ঘটেই হয়। ঠিক সেই কারণে তখন আমরা মাকে বলি, মা তুমি আবার এসো, সবাইকে সুস্থ রেখো। সেই করে উনি আবার বিসর্জনের পথে এগিয়ে যান। এটা একটা আলাদা অনুভূতি। আমি তো বললাম যে অনেকে হয়তো পুরীর জগন্নাথ মন্দির, জগন্নাথের সাথে রথের দিন দেখে, আমরাও যেন নৈহাটিতে এটা যেন দেখি, যে জগন্নাথের যেমন যান তার পেছনে যেরকম রাস যায়, ঠিক বড় মারও কিন্তু সেম। এটা ঠিকই। আমি প্রচুর নৈহাটির যারা রয়েছেন তারা অনেকের সাথে আমি কথা বলেছি, নৈহাটির মানুষদের একটা আবেগ বড় মা ভীষণভাবে, মানে তারা নৈহাটি মানুষ বড় মাকে নিজের মেয়ের মতো, মায়ের মতো আগলে রাখার যে ব্যাপারটাকে প্রোটেক্ট হিসেবে রেখেছেন। এবং শুধু তাই নয়, তারা বিশ্বাস করেন যে তাদের জীবনের সমস্ত কিছু সুখ দুঃখ, যা কিছু জার্নি, যা কিছু উন্নতি, সব কিছুতেই বড় মা একটা ভূমিকা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন আমি মনে এলো, এই যে কাঠামোটা যে তৈরি হয়, এটা কি যিনি করেন প্রথম থেকেই কি এইটা বংশ পরম্পরায় চলে আসছে? কাঠামোটা না, মানে যে মূর্তিটা যেটা তৈরি হয়, মূর্তিটা যেটা আছে বংশ পরম্পরায় মোটামুটি চলে আসছে। তার এখন যে করছে তার বাবাও করতেন, এইভাবেই পরপর করছে। এখন যিনি করেন তার নাম রাজু, টাইটেলটা আমার ঠিক জানা নেই, রাজুদা উনি করছেন, মানে ওনার বাবাও করেছেন। এক বছর ওনার সঙ্গে কোনো রকম একটা প্রবলেম হওয়াতে উনি করেছিলেন না, কিন্তু সেই বছর বড় মার চোখ ভালো হয়নি, তার জন্য আবার তাকে পরের বছর সেই আবার করতে শুরু করলো। কারণ মানে তার হাতে বড় মা চান যে আমি ওর হাতেই হব, কারণ চোখটা সবার, ওই চোখ ওই সেটা কিন্তু সবার দ্বারা আসবে না, কারণ ওর একটা করে করে মা তো ওর হাতে, মা ও তো আর নিজে করছে না, মা ওই ওকে করাচ্ছে যে আমার এই রূপ আমার চাই, তা সেইটা হয়েছিল না। তারপর থেকে আবার ওকেই রাখা হয়েছে, যে মানে এটা একদম মানে প্রত্যক্ষ। আমি বলছি তো যে অনেক বড় মার লীলা আছে, হয়তো মানে কি বলবো, যেমন একবার যেমন শুনেছিলাম, যে আমি মানে শুনেছিলাম না, যে আমি বলছিলাম তখন যে নারায়ণ পুজোতেই তো আমার বলতো এখন যে বিশাল এখন অনেক বড় পরিমাণে হচ্ছে, ওপরে নানা রকম ডেকোরেশন হচ্ছে, তখন তো এরম ছিল না।
তখন কি ছিল, একটা গামলাতেই হয়তো হতো। কিন্তু ওই যে আমার কাকিমাও কোনো এক চ্যানেলে বলেছে যে নারায়ণ পুজোতে সত্যনারায়ণ সবাইকে সিন্নি দেওয়া হতো। সেই সিন্নি খেতে খেতে একদিন দাদু যখন লাস্ট মানে দেওয়া হয়ে গেছে, ইয়েতে এসে দাঁড়িয়ে আমাদের দরজার ওখানে দাঁড়িয়ে দাদু সিন্নি খাচ্ছেন, খাবেন বলে হাতে নিয়েছেন, জাস্ট চাটবেন এটুকু। তখন একজন এসে বলছে কি আমাকে একটু তুই সিন্নি দিলি না, একটা ভদ্রমহিলা কালো করে। দাদু বললেন আমার কাছে তো আর সিন্নি নেই, আমি তো মানে আঙুলটা শুধু চাটতে, বলে তো তুই ওই আঙুলটাই দে। তা উনি ওই আঙুলটা চেটে খেয়েছিলেন দাদুর, খেয়ে তারপরে আর উনি আর দেখতে পাননি। কারণ বাড়িতে এসে যখন সবাইকে বলেছেন তখন দাদু বলছে এরম আমার কাছে চেটে চাইলো, আমি দিয়ে দিলাম। তো বলছে আপনি আঙুলটা মুখে ঢুকিয়ে দিলেন, কে না কে তা দেখলেন না? বললো যাই হোক কী আর হবে, কিছু তো আর হবে না, ওই মাই এসছিলেন। তার মানে উনি ফিল করেছিলেন যে ওটা মাই এসছেন, ঠিক ঠিক ঠিক, মাই এসে খেয়ে গেছেন। কিন্তু ওইটা বললাম তো ওনার অনেক অলৌকিক, যা আমরা হয়তো বলে বোঝাতে পারবো না, আমাদের বলার হয়তো ক্ষমতাও নেই, ওনার অলৌকিক ক্ষমতা বলার আমাদের। কিন্তু আমি সবসময় বলি বড় মা আছেন, বড় মা আমাদের মধ্যে জড়িয়ে রয়েছে। নৈহাটিবাসী বলুন, আপামর পৃথিবীর মধ্যে আমাদের চক্রবর্তী ফ্যামিলির তো সবাই পরিবারবর্গ ওনার কাছে একটা অন্যরকম আবেগ, আমাদের চক্রবর্তী বাড়ির সবারই। অসংখ্য ধন্যবাদ দিদি। আজকে আপনার কাছ থেকে আমরা কেন প্রত্যেকটা দর্শক, আপামর সনাতন ধর্মের মানুষ, তারা প্রচুর সমৃদ্ধ হলো। আশা করব আরও কিছু নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনাকে আবার পাবো, আমরা ডেফিনেটলি পাবো। এবং নৈহাটিবাসীর কাছে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ যে বড় মাকে আজও পর্যন্ত তাদের মণিকোঠায় রেখেছেন এবং আমাদেরকে বড় মার স্পর্শ পেতে সাহায্য করছেন। সেক্ষেত্রে অবশ্যই কৃতজ্ঞতা দেব আমি আমাদের যে বিধায়ক মন্ত্রী রয়েছেন পার্থ ভৌমিককে, এবং নৈহাটি পৌরসভার যে চেয়ারম্যান রয়েছেন অশোক চ্যাটার্জি মহাশয়কে, এবং এখন যিনি সেক্রেটারি আছেন তাপস ভট্টাচার্য মহাশয়কে, প্রত্যেকে যে আমাদের কাছে বড় মাকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই সাথে আপামর নৈহাটিবাসীর কাছে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ যে বড় মাকে আমরা আপনাদের মাধ্যমে আমরা বড় মাকে পাই এবং প্রত্যেক বছর এবং সারা জীবন ধরে পাবো বলে। তো আমিও আপনাদের কাছে প্রত্যেকে, আপনারা এটা আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ঝুমা চ্যাটার্জি এবং আমাদের চক্রবর্তী পরিবার থেকে আমরাও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং নৈহাটিবাসীও আপনার কাছে সময়বাহী মিলেই আপনার কাছে আমরাও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরাও চাই যাতে আপনি আরও অনেক ইয়েতে যান, আবার কোনো রকম ইয়েতে হলে আমরা আপনার সঙ্গে আছি। দেবদর্শন পডকাস্ট পর্বের প্রথম পর্বে ধর্ম যার যার, বড় মা সবার, এই আলোচনায় আজকে আমরা বড় মা সম্পর্কে সমৃদ্ধ হলাম। শুধু তাই নয়, তার আশীর্বাদ আমরা আরও বেশি করে আমাদের জীবনে পাবো, এই আশা রাখি। বড় মা আমাদের সবাইকে আশীর্বাদ করবেন, আমাদের জীবনের চলার পথে আমাদের সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে দেবেন, আমাদের জীবনকে আরও উন্নতি ও সমৃদ্ধ করবেন। আগামী দিনে আবার আমরা ফিরে আসব নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।